এভরিওয়ান, আজকে তোমাদের ক্লাস 10 যারা তোমরা মাধ্যমিক দেবে 2022, আজকে তোমাদের সাথে লাইফ সায়েন্স এই সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে লাইফ সায়েন্সে 2022-এর যত ইম্পর্টেন্ট শর্ট বোর্ড যা প্রশ্ন তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি সময়টা খুব কম, তাই চেষ্টা করব অন্তত একসাথে ভিডিওটা কমপ্লিট করার, যাতে একটা সাজেশন হিস্ট্রিটা আমার একটা শুরু করেছি অথচ সেটা কমপ্লিট করতে পারিনি। তো চেষ্টা করব আজকে লাইফ সায়েন্সটা যাতে সিলেবাসের সাথে সাথে পুরো সাজেশনটা তোমাদের সাথে পুরোটা কমপ্লিট করতে পারি। তো দেখো, তোমাদের সিলেবাসে তোমাদের চারটা পরীক্ষা হবে, তিনটে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তোমাদের এই তিনটে অধ্যায় নিয়ে এবার মাধ্যমিক। আর তোমাদের সবার টেস্ট পরীক্ষাও 13 তারিখ থেকে শুরু হবে, 13 ডিসেম্বর থেকে। তোমাদের দেখো 10 পরীক্ষা হবে তোমাদের বিদ্যালয়ে। পরীক্ষা বোর্ডে দিতে হচ্ছে তোমাদের 90 মার্কের। সেখানে দেখো 15 নাম্বার তোমাদের প্রথমে থাকবে মাল্টিপল চয়েস, যেখানে 4টে করে অপশন থাকবে, তোমাদের চুজ করতে হবে একটা, মানে যেটা তার মধ্যে রাইট অ্যান্সার সেটা তোমাদের উত্তর হিসেবে বাছতে হবে। এরকম প্রশ্ন থাকবে তোমাদের 15টা, ঠিক আছে? 15 নাম্বার থাকবে মাল্টিপল চয়েস। তারপর দেখো তোমাদের 1 নাম্বারের প্রশ্ন থাকবে আরো 21টা, সেখানে 5 থাকবে শূন্যস্থান, 5 থাকবে সত্য মিথ্যা, 5 থাকবে ম্যাচ, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ, আর 6টা 1 নাম্বারের প্রশ্ন উত্তর দিতে হবে। এই থাকছে তোমাদের 21 নাম্বার। তারপর দেখো তোমাদের 2 নাম্বারের প্রশ্ন থাকছে 12টা, মানে 12টা 2 নাম্বারের প্রশ্ন, যেখানে থাকছে 24 নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো 2 নাম্বারের প্রশ্ন কিন্তু ঠিকঠাক উত্তর লিখলে 2 এ 2ই দেবে। তাহলে দেখো 24, 21, 15 আর বিদ্যালয় থেকে 10 যোগ করলে হয়ে যাচ্ছে 70। তোমরা যদি মনে করো বট উত্তর দেব না, তোমরা যদি সঠিক উত্তরই মুখস্থ করো, তাহলে কিন্তু তোমরা 70-এর 70 তুলতে পারো এত কম সময়ে। তারপর দেখো 6টা প্রশ্ন লিখতে হচ্ছে 5 নম্বরে, 5 ছক 30। তোমরা সেখানে দেখেছো একটা থাকছে ছবি, যেটা তোমাদের ছবি আঁকতে হয়, সেটা আমরা নিউরনের চিত্র করেছি, তার বিভিন্ন অংশ, এছাড়া চোখ করছি। তো এই ছবিগুলো করছি, তার সাথে সাথে আরো 5টা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর সেই 5টা প্রশ্ন উত্তর তোমরা দিচ্ছ কিন্তু পুরো বইটা পড়ে নয়, মাত্র 3টে অধ্যায় পড়ে কিন্তু প্রতিটা প্রশ্ন উত্তর দিচ্ছ। এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় তোমরা যখন পড়ছো, তোমাদের কাছে সবাইকে বলবো অবশ্যই পড়ার সাথে সাথে একটু লাইন বাই লাইন পড়ো, যাতে তোমরা শর্ট প্রশ্নগুলো অন্তত প্রতিটা দেখে উত্তর দিতে পারছো। আমি অবশ্যই তোমাদের শর্ট, শূন্যস্থান, ম্যাচ, সত্য মিথ্যা সমস্তটা আলোচনা করব, সমস্তটা সাজেশন দেব। কিন্তু তাও বলছি, যারা খুব ভালো ছাত্রছাত্রী, যারা মনে হয় হ্যাঁ তোমরা পুরো 100-এ 100 তুলতে পারো, পুরো বড় প্রশ্ন উত্তর দিতে পারো, তো সবার জন্যই বলছি 3টে মাত্র অধ্যায় পরীক্ষা হচ্ছে, 3টে অধ্যায় খুব খুব ভালো করে তোমরা পড়ো। আর আমি তোমাদের যেহেতু পুরো সাজেশনটা বোর্ডে লেখাটা খুব ডিফিকাল্ট হয় আর অনেকে বুঝতেও পারো না, সেহেতু আমি চেষ্টা করছি খাতায় লিখে হিস্ট্রির মতনই তোমাদের সাথে শেয়ার করার। দেখো এখানে তোমাদের লাইফ সায়েন্সে 2021 থেকে 2022 মানে টেস্ট আর ফাইনালের যে প্রশ্নগুলো তোমাদের জন্য করেছি, যেটা তোমাদের সাথে বললাম শেয়ার করব। এখানে দেখো প্রথমে যে তোমাদের মাল্টিপল চয়েস থাকে 15টা লিখতে হয়, সেখানে আমি 4টে করে অপশান দিইনি, যেটা সঠিক উত্তর সেটাই আমি তোমাদের লিখে দিয়েছি, যাতে তোমাদের প্রশ্ন হোক, শূন্যস্থান হোক, যেভাবেই প্রশ্নগুলো থাকুক তোমরা করতে পারছো। যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু এগুলো নয় আরও প্রশ্ন আছে, ঠিক আছে? যেহেতু তোমাদের শর্টটা প্রচুর, পরপর চেষ্টা করব পরপর অন্তত লাইফ সায়েন্সের 3টে ভিডিওই এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার, তার সাথে চেষ্টা করব উত্তরগুলোও রাখার। দেখো এখানে 1 নম্বরের প্রশ্ন আছে, উদ্ভিদের ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে। উত্তর হবে কি? অক্সিন। যে হরমোনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সেটি হলো অক্সিন। অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী হরমোনটি হবে অক্সিন। তো এরম তোমাদের 4টে করে অপশান থাকবে, যেটা উত্তর আমি সেটা লিখেছি কিন্তু। 4 নম্বর প্রশ্ন, বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে। উত্তর কী হবে? জিব্বেরেলিন। রসস্ফীতির তারতম্য চলন দেখা যায় বনচারাল গাছে। আপাতকালীন বা জরুরিকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া।
মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হল 31 জোড়া। মস্তিষ্কের আবরণকে বলে মেনিনজেস। মস্তিষ্ক পড়ার সময় তোমরা কিন্তু মস্তিষ্কটা ভালো করে পড়বে। গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, তাদের কাজ দেখবে, কারণ ওখান থেকে অনেক শর্ট দেয়। চোখের প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে। প্যারামেসিয়ামের গমন অঙ্গ হল সিলিয়া। পাখির ডানায় পালকের সংখ্যা 23টি। ডাবের জল বা নারকেলে কোন হরমোন থাকে? তোমরা লিখবে কাইনিন বা সাইটোকাইনিন, মানে যেটা লিখবে সেটা সঠিক। তোমরা সাইটোকাইনিনও লিখতে পারো বা কাইনিনও লিখতে পারো। এবার দেখো তোমাদের পরীক্ষায় এরম একটা অপশান থাকবে, সঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো সেখানে দেখো 4টে অপশান আছে। অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়, আমরা জানি কথাটা সঠিক। জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, এটাও সঠিক কথা। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন ঘটায়, এটাও সঠিক কথা। 4 নম্বর অপশানে দেখো উপরের সবকটি সঠিক। তাহলে আমরা কি করব, যেমন পরীক্ষায় যদি এরকম পড়াকে দাগ নাম্বারটা দেব আর সঠিক উত্তরটা সেটা দেব। পুরো প্রশ্ন তোলার তোমাদের দরকার নেই, এরকম অপশান থাকবে। আমি নমুনা দেখাচ্ছি, দেখো 15 ঠিক তাই এমন একটা অপশান। দেখো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, সেখানে কয়স্তম্ভে আছে আলফা কোষ, বি বিটা কোষ, সি ডেল্টা কোষ। ক্ষয়স্তম্ভে আছে দেখো ইনসুলিন, গ্লুকাগন, 3 নম্বর আছে সোমাটোস্টেটিন। তোমাদের দেখো অপশান দিয়েছে এ 3-এর দাগ, বি 1, সি 2, এরম করে অপশান দিয়েছে। আমি উপরে দেখো ম্যাচটা করে দিয়েছি। আলফা কোষ হবে গ্লুকাগন, বিটা কোষ ইনসুলিন, আর ডেল্টা কোষ হবে সোমাটোস্টেটিন। তার মানে তোমাদের দেখো বি অপশানটা রাইট। তোমাদের কিন্তু এরমও প্রশ্ন থাকবে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো কিন্তু আগে ভালো করে পড়বে, কারণ তোমাদের 3টে অধ্যায় পড়া হবে, পরীক্ষা হবে। 3টে অধ্যায় থেকে কিন্তু শর্ট প্রশ্ন থাকবে। 3টে অধ্যায় থেকে 5, 5, 5, মানে 1 নম্বরে যে তোমরা মাল্টিপল চয়েস করছো 3টে থেকেই কিন্তু থাকবে 5, 5, 5। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো, তোমরা কত বলছো? দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46টি। যৌন জননের একক হলো গ্যামেট। নিচের কোন প্রাণীতে কোদগম দেখা যায়? কি বলছো? হাইড্রা। হাঁস বিভাজন বলে কাকে? ওরম অপশান থাকবে, তোমরা বলছো মিওসিস। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বরের, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিড দুটি আলাদা হয় সেটি হলো অ্যানাফেজ। নেক্সট, মাইটোসিস কোষ দশায় নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে কোন দশায়? না টেলোফেজ। ওখানে দেখো তোমাদের যে দশাগুলো আছে অ্যানাফেজ, টেলোফেজ, এই দশাগুলোও তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট, মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয় কোথায়? জনন মাতৃকোষে। যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে বলে উপচিতি বিপাক। ডিএনএর গঠনগত একক কি? নিউক্লিওটাইড। এবার দেখো আমরা পড়ে এসেছি আরএনএ ডিএনএর ফুল ফর্ম কি, যেমন ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো কিন্তু জেনে রাখবে, কারণ তোমাদের সিলেবাসটা শুরু হয় কিন্তু 7, 8, 9 সব থেকে নিয়ে মাধ্যমিক, সেহেতু ডিএনএ হয়তো এখানে অত ইম্পর্টেন্ট না নেই ফুল ফর্ম, তাও তোমরা ডিএনএর ফুল ফর্ম করে রাখছো। অজৈন জননের একক হলো কি? রেণু। বংশগতের জনক বলা হয় মেন্ডেলকে। এক সংকর পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত? 3:1। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 7 জোড়া। মানুষের অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া। মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম হলো X ও Y। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলে হেটারোগ্যামেটিক মেল। মহিলাদের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হলো 22+X। মানুষের সংযুক্ত কানের লতি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হলো প্রকট বৈশিষ্ট্য। তোমরা প্রকট বৈশিষ্ট্য, পরিচ্ছন্ন বৈশিষ্ট্য 2 নম্বরের প্রশ্ন হিসেবে সংজ্ঞা অবশ্যই পড়ে রাখবে। পিতা ও মাতা উভয়ের থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করতে
করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো এরকম অপশান থাকবে 25%, 50%, 75%, 100%, তোমরা বলে 25%। আর এগুলো থাকে কিন্তু একজন স্বাভাবিক পুরুষ ও একজন বন্ধ্যাত্ব বাহক মহিলার সন্তান কীরূপ হবে? তোমরা বলছো অর্ধেক পুত্র বন্ধ্যাত্ব। অসম্পূর্ণ প্রকারটা দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো সন্ধ্যা মালতী। মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া বা 46টি। একটি মিশ্র স্নায়ুর নাম হলো ভ্যাগাস। মস্তিষ্কের কোনো অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। এই জন্য বলছি তোমরা অবশ্যই মস্তিষ্কটা ভালো করে পড়বে, কিন্তু সেখানে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সেই জায়গাগুলো ভালো করে পড়বে। 15 নাম্বার। তারপরে দেখো তোমাদের ওই 3টে অধ্যায় থেকে থাকবে আরও 21 শর্ট, যার মধ্যে শূন্যস্থান থাকবে 5, সত্য মিথ্যা 5 থাকবে তোমাদের কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মিল করা, এছাড়া 6টা প্রশ্ন। সেই 6টা প্রশ্ন কেমন হয় সেটাও তোমাদের সাথে আজ বলবো, তোমাদের এখনই বলবো। দেখো তোমাদের শূন্যস্থান পূরণ করছো। প্রথম শূন্যস্থান আছে গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো, তোমরা বলছো ভলভক্স। হরমোনকে ড্যাশ সমন্বয়ক বলা হয়? রাসায়নিক। মানুষের গমন পদ্ধতিকে ড্যাশ বলে? দ্বিপদ গমন বলে। ICSH ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয়? তোমরা লিখছো পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। ড্যাশ হরমোন BMR নিয়ন্ত্রণ করে? তাহলে থাইরক্সিন। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে? মৃদু আলোতে। দুটি গ্যামেটের সম্পূর্ণ ও স্থায়ী মিলনকে বলে নিষেক। নিষেকের পর ডিম্বাশয় ড্যাশে পরিণত হয়? ফলে পরিণত হয়। নিষেকের পর নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? তাহলে বলবো ডিম্বাশয়। ড্যাশ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়? টেলোফেজ। ড্যাশ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? তাহলে মিওসিস। কোষচক্রের ড্যাশ দশায় কোষ বিভাজন বন্ধ থাকে? তাহলে বলছো GO। মেন্ডেলের আবিষ্কার তথ্যগুলিকে ড্যাশ বলে? মেন্ডেলবাদ বলে। জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলে? ফিনোটাইপ বলে। বংশগতির একককে ড্যাশ বলে? জিন বলে। প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে? তোমরা ভেদ বা প্রকারণ বলে। জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে ড্যাশ বলে? তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো ড্যাশ? তোমরা বলছো থ্যালাসেমিয়া। বন্ধ্যাত্বের জন্য দায়ী জিন হলো ড্যাক্স ক্রোমোজোমে থাকে? তাহলে X ক্রোমোজোমে থাকে। ড্যাশ গ্রন্থি হলো প্রভুগ্রন্থির প্রভু? বলছো হাইপোথ্যালামাস। তাহলে এই শূন্যস্থানগুলো তোমরা ভালো করে দেখছো। এরপর দেখো থাকে তোমাদের 5 নাম্বার সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যাতে আছে থাইরক্সিন কম ক্ষরণে সাধারণ গলগণ্ড রোগ হয়? কতটা সত্য। নিউরনের কোষদেহকে নিউরোসাইটন বলে? সত্য। রেটিনার পিতবিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়? এটাও সত্য। গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়? এটাও সত্য। রসস্মৃতির তারতম্যের জন্য বন চালের পাতার পার্শ্বপত্র কোঠানামা করে? এটাও সত্য। অস্থিসন্ধিগুলি লিগামেন্ট নামক বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে? এটাও সত্য। ACTHকে গ্রোথ হরমোন বলে? এটা হলো মিথ্যা। একলিঙ্গ প্রাণীর নিষেক প্রক্রিয়াকে পরনিষেক বলে? সত্য। উদ্ভিদের বৃদ্ধি নিয়ত? মিথ্যা। DNA অণু দ্বিতন্ত্রী হয়? এটা সত্য। অটোজোম জীবের দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? এটাও সত্য। পুরুষ দেহে 2 প্রকার সেক্স ক্রোমোজোম থাকে? সত্য। যৌনজননের ফলে উৎপন্ন অপত্য জীব একই প্রকারের হয়? এটা মিথ্যা। মানুষের স্বাভাবিক দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23টি? এটা মিথ্যা।
যৌনজনন ও পরিব্যক্তি জীবের প্রকারণ ঘটায়, এটা সত্য। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীগ্যামেট নির্ধারক হিসেবে কাজ করে, মিথ্যা। লাল বন্ধ্যাত্বাকে প্রোটোনোপিয়া বলে, এটা সত্য। সবুজ বন্ধ্যাত্বাকে ডিউটোরোনোপিয়া বলে, এটাও সত্য। দেখো তোমাদের সিলেবাসে কত নাম্বার কি প্রশ্ন পড়বে বা কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন পড়বে সেটা তোমাদেরকে বলা হয়েছে। তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি, প্রথম অধ্যায় থেকে সবচেয়ে বেশি নাম্বার থাকবে, তোমাদের থাকবে 37। দ্বিতীয় অধ্যায় থাকবে তোমাদের 32, আর তৃতীয় অধ্যায় থেকে পড়বে 21। মানে তোমাদের প্রথম অধ্যায় কিন্তু খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে, খুব ভালো করে লাইন বাই লাইন পড়বে। যে প্রশ্নটা হয়তো সত্য মিথ্যাতে পড়ছো না, সেই প্রশ্নটা হয়তো প্রশ্ন উত্তরও পেয়ে যেতে পারো। তো সেইভাবে প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে মুখস্থ করবে। এবার দেখো তোমাদের আরও 5 নাম্বার থাকবে স্তম্ভ মিল। সেখানে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। প্রথম আছে কি অগ্রস্ত প্রকটতা ঘটায়, বাম স্তম্ভে আছে। দ্বিতীয় আছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। 3 কোষ বিভাজন ঘটায়। 4 ফুল ফোটাতে সাহায্য করে। 5 ফল পাকাতে সাহায্য করে। তাহলে একদিকে এরাম 1 2 3 4 5 দিয়ে থাকবে। দেখো ডান স্তম্ভে কি আছে, এ বি সি ডি ই এফ, মানে এদিকে 5টা থাকবে, ডান দিকে 6টা থাকবে, একটা এক্সট্রা থাকবে। দেখো সেখানে এতে আছে সাইটোকাইনিন, বিতে আছে ফ্লোরিজেন, সিতে আছে অক্সিন, ডিতে আছে ইথিলিন, ইতে আছে জিব্রেলিন, এফতে আছে অ্যাবসিসিক অ্যাসিড। তো আমরা দেখো অগ্রস্ত প্রকটতা ঘটায়, আমরা সি মানে অক্সিন এটা লিখব। তাই আমরা দেখো এক তার সাথে ম্যাচে কি লিখেছি, সি। তোমরাও সেম এইভাবে ম্যাচ করছো। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কি, জিব্রেলিন। তাই 2-এর সাথে দেখো ই দেওয়া হয়েছে। কোষ বিভাজন ঘটায়, সেটা হলো সাইটোকাইনিন। ফুল ফোটাতে সাহায্য করে, তাহলে আমরা পড়েছি ইথিলিন। ফল পাকাতে সাহায্য করে, ওখানে আমাদের চাল ফুল ফোটাতে সাহায্য করে সেটা হল ফ্লোরিজেন, আর 5 ফল পাকাতে সাহায্য করে সেটা হলো ইথিলিন। মানে দেখো এফে যেটা আছে সেটা এক্সট্রা দেওয়া আছে। 2 নম্বর দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ ঠিক আগের মতনই 1 2 3 4 5, আর ওদিকে দেখো এ বি সি ডি ই এফ, সেই এদিকে একটা করে বেশি দেওয়া আছে। বাম স্তম্ভে আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, 2 আছে অ্যান্টি ডাই ইউরেটিক, 3 আছে ক্যালোরিজেনিক হরমোন, 4 আছে ইমার্জেন্সি হরমোন, 5 আছে মাতৃদুগ্ধক্ষরণকারী হরমোন। দেখো এতে আছে কি থাইরক্সিন, বিতে আছে ইনসুলিন, সিতে আছে প্রোল্যাকটিন, ডিতে আছে ভেসোপ্রেসিন, ই হলো অ্যাডিনালিন, আর এফ হলো এসটিএইচ। তোমরা যখন অ্যাডিনালিন পড়বে খুব ভালো করে পড়বে, কারণ অ্যাডিনালিনটা আমাদের হয় কেন যৌনকারী হরমোনও বলা হয়, এটা 2 নম্বর প্রশ্ন হিসেবেও পড়ে। অ্যাডিনালিন যখন পড়বে একটু ভালো করে পড়বে। তাহলে আমরা ম্যাচ করছি, দেখো অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটার সাথে হচ্ছে বি, সেটা হলো ইনসুলিন। 2 হচ্ছে দেখো অ্যান্টি ডাইউরেটিক, 2-এর সাথে হচ্ছে ডি ভেসোপ্রেসিন। 3 হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন, সেটা হচ্ছে এ থাইরক্সিন। 4 হচ্ছে ইমার্জেন্সি হরমোন, আমরা ইমার্জেন্সি হরমোন বলি অ্যাডিনালিনকে, তাহলে 4-এর সাথে ই। 5 হলো মাতৃদুগ্ধক্ষরণকারী হরমোন, সেটা হবে কি না প্রোল্যাকটিন, তাহলে এসটিএইচটা এখানে বাড়তি। তৃতীয় দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, সেখানে দেখো 1 2 3 4 5 কী আছে, দেহে সর্বত্র পাওয়া যায় যে হরমোন। হৃদে উৎপাদন বাড়ায়। 3 বৃক্কীয় নালিকার পুনর্কোষণ সাহায্যকারী। 4 অনাল ও সনাল উভয় প্রকার গ্রন্থি কাজ করে। 5 আছে দেখো প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে দেখো এখানে ডান স্তম্ভে কি আছে, এডিএইচ বা ভেসোপ্রেসিন, বি মিশ্রগ্রন্থি, সি প্রোটোগ্ল্যান্ডিন, 4 আছে দেখো অ্যাডিনালিন, ই আছে সিক্রেটিন, আর এফ আওয়ার এসটিএইচ। তাহলে দেখো একের সাথে আমরা কি করছি, দেহে সর্বত্র পাওয়া যায় যে হরমোন, সেটা হলো কি প্রোটোগ্ল্যান্ডিন। 2 আছে হৃদে উৎপাদন বাড়ায়, সেটা হলো কি অ্যাডিনালিন। আমাদের দেখবে আমাদের যখন তখন হয়তো আমরা রেগে গেলাম, আবার সহজে আমাদের দেখবে আস্তে আস্তে আমরা নিজেরাই ঠিক হয়ে যায়, এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাডিনালিন গ্রন্থির জন্য, ঠিক আছে। 3 হলো বৃক্কীয় নালিকার পুনর্কোষণে সাহায্য করে, 3-এর সাথে এডিএইচ।
4 অনাল ও সনাল উভয় প্রকার গ্রন্থির কাজ করে, সেটা হবে বি মিশ্র গ্রন্থি। 5 প্রথম আবিষ্কৃত হরমোন, সেটা হলো সিক্রেটিন। তোমরা ম্যাচ করার সময় ভালো করে পড়বে, ঠিক আছে? আমরা দেখবে এখান থেকে শর্ট প্রশ্ন হয়তো এসে গেছে। এরপর দেখো তোমাদের 5 তালে সত্য মিথ্যা, 5 থাকলেও তোমাদের শূন্যস্থান, 5 ডান স্তম্ভ বাম স্তম্ভ। এছাড়া আরও 6 শর্ট প্রশ্ন উত্তর দিতে হয়। সেখানে দেখো কারোর পুরো নাম থাকে, যেমন STH, TSH, GH, ACTH, GTH, IAA, NA, এদের ফুল নাম পড়ে। তাহলে STH এর পুরো নাম কি? সোমাটোট্রফিক হরমোন। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। GH গ্রোথ হরমোন। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। GTH গোনাডোট্রফিক হরমোন। IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। NAA ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এরম থাকে, 1 নাম্বার থাকে। এবার দেখো তোমাদের আছে কি নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া দেয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তোমাদের দেয়া আছে দেখো রডকোষ রোডপোসিন, রডকোষ ইস টু রোডপোসিন। তাহলে ওটার সাথে সাথে কি হবে? কোন কোষ তাহলে কি হবে? কোন কোষের সাথে কি হবে? আয়োডোপোসিন। আমরা যখন পড়ি গুরু মস্তিষ্ক স্মৃতিশক্তি, মানে গুরু মস্তিষ্ক আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, তেমনই তাহলে এটা স্মৃতিশক্তিটা গুরু মস্তিষ্কের কাজ। তেমনই লঘু মস্তিষ্ক কি করে? দেখো লঘু মস্তিষ্ক এবার স্টু দেওয়া আছে, মানে ওই ফাঁকা জায়গায় কি বসাবো না দেহের ভারসাম্য রক্ষা। যদি গুরু মস্তিষ্ক স্মৃতিশক্তি হয় তাহলে লঘু মস্তিষ্ক হবে কি দেহের ভারসাম্য রক্ষা। দেখো অ্যামিবা ক্ষণপথ, অ্যামিবা যদি ক্ষণপথ হয় তাহলে ইউগ্লিনা কি হবে না ফ্ল্যাজেলা। তারপর দেখো পদ্মফুল ফটোনাস্টিক চলন, পদ্মফুলে যদি ফটোনাস্টিক চলন হয় তাহলে টিউলিপ ফুল কি চলন না থার্মোনাস্টিক চলন। রক্ত শর্করা বৃদ্ধি গ্লুকাগন, মানে আমাদের রক্তের শর্করার পরিমাণ বাড়ায় কিন্তু গ্লুকাগন। তাহলে রক্তের শর্করা হ্রাস তাকে কমায় কি না ইনসুলিন। তাহলে রক্ত শর্করা হ্রাসে ইস্টু কি বসবে ইনসুলিন। স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়, তাহলে হরমোন কি না রাসায়নিক সমন্বয়। তোমাদের ঠিক এইরকম প্রথম জোট থাকবে, তোমাদের দ্বিতীয় জোট তোমাদের লিখতে হবে। তারপর দেখো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, মানে তোমাদের 4টে করে শব্দ দেবে, তার মধ্যে যে শব্দটা সেখানে ম্যাচ হচ্ছে না সেটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। দেখো আছে কি, এটাও কিন্তু এই 6টা শর্ট প্রশ্ন থাকে, তার মধ্যে একটা থাকবে মায়োপিয়া, হাইপোমেট্রোপিয়া, মধুমেয় আর প্রেস বায়োপিয়া। তাহলে দেখো ওর মধ্যে বিস্বাদৃশ্য বা অমিল কোনটা? মধুমেয়। সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ, নেফিডিয়া। তাহলে দেখো এর মধ্যে বিস্বাদৃশ্য কোনটা না নেফিডিয়া। স্পর্শ, হরমোন, আঘাত, উষ্ণতা। তাহলে এটার মধ্যে থেকে আমাদের মনে হচ্ছে কোনটা বিস্বাদৃশ্য না হরমোন। ফটোট্রফিক, ফটোট্যাকটিক, থার্মোট্রফিক, কেমোট্রফিক। তাহলে এর মধ্যে আমাদের অমিল কোনটা না ফটোট্যাকটিক। পিটুইটারি, থাইরয়েড, লালাগ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। তাহলে এর মধ্যে দেখো অমিল হচ্ছে লালাগ্রন্থি। অক্সিন, থাইরক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। তার এর মধ্যে অমিল কোনটা হচ্ছে থাইরক্সিন। নিচে দেখো তারপরে আছে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। এটাও এই 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে এরমও একটা প্রশ্ন থাকবে। দেখো আছে সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ, গমনাঙ্গ। তাহলে আমাদের ওখানে দেখো যেটা ওই 3টে থেকে আলাদা সেটা হলো গমনাঙ্গ। মানে আমাদের বিষয়টা এখানে বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। তাহলে দেখো সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ এগুলো সবই কিন্তু গমনাঙ্গ। যে বিষয়টা নিয়ে বলছে সেই বিষয়টা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এর 3টের বিষয় কার মধ্যে আছে না এই গমনাঙ্গ শব্দটার মধ্যে, তাই আমাদের ওটাকে বেছে নিয়ে লিখতে হবে। এবার দেখো 2 নম্বর যেমন প্রজনন, গমনে চালিকা শক্তি, খাদ্য খোঁজা, আত্মরক্ষা। তাহলে এগুলো কোন বিষয়টার মধ্যে পড়ে না গমনে চালিকা শক্তি, এই বিষয়গুলোটার মধ্যে কিন্তু এগুলো পড়ে। দেখো প্রতিসারক মাধ্যম, কর্নিয়া লেন্স,
অ্যাকিয়াম হিউমার। তাহলে এগুলো কার মধ্যে পড়ছে? না প্রতিসারক মাধ্যমের মধ্যে পড়ছে। অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, ফাইটো হরমোন। তাহলে এটা কোন বিষয়ের মধ্যে পড়ছে? না ফাইটো হরমোনের মধ্যে পড়ছে। তারপর দেখো শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, মানব বিকাশ। তাহলে এগুলো কার মধ্যে পড়ছে? শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য সবটা কিন্তু মানব বিকাশ। তার মানে আমাদের খুঁজে বার করতে হবে কোন শব্দটা? না মানব বিকাশ। ইন্টারফেস G1, S, G2 এগুলো কোন দশার মধ্যে আসবে? ইন্টারফেস। পুংকেশ্বর, পুংদণ্ড, পরাগধানী, পরাগরেণু। তাহলে দেখো আমরা ছোট থেকে পুংকেশ্বর পড়ছি, সেই পুংকেশ্বরেরই অংশ হচ্ছে কিন্তু পুংদণ্ড, পরাগধানী, পরাগরেণু। তাহলে আমাদের কোনটা খুঁজে বার করব? পুংকেশ্বর। বিভাজন, কোরকোদ্গম, খণ্ডায়ন, অযৌন জনন। তাহলে এই যে বিভাজন, কোরকোদ্গম, খণ্ডায়ন কোন বিষয়ের অংশ? না অযৌন জনন। তাই আমরা অযৌন জননটাকে আলাদা করেছি। তোমরা কিন্তু বারবার বলছি প্রশ্ন বুঝবে, প্রশ্ন বুঝে তারপর কিন্তু উত্তর দেবে। সেম দেখো আমরা যেমন আগে করেছি প্রথমটার সাথে যেমন সম্পর্ক, তো দ্বিতীয়টা আমাদের বার করতে হয়েছে। যেমন মাইটোসিস, যদি মাইটোসিস ইজ টু সমবিভাজন, মানে মাইটোসিস যদি সমবিভাজন হয় তাহলে মিওসিস ইজ টু কী হবে? না মিওসিস হ্রাস বিভাজন। তাই আমরা লিখেছি দেখো হ্রাস বিভাজন। ডিএনএ ইজ টু থাইমিন, তাহলে আরএনএ সমান সমান কী হবে? বা আরএনএ ইজ টু হবে ইউরোসিল। ডিম্বক ইজ টু বীজ যদি হয় তাহলে ডিম্বাশয় ইজ টু কী হবে? ফল গঠন। অযৌন জননের একক যদি রেণু হয় তাহলে যৌন জননের একক কি? না গ্যামেট। এবার দেখো আমাদের এগুলো শর্ট প্রশ্ন হিসেবে পড়ে। অযৌন জননের একক কি? যৌন জননের একক কি? দেহকোষ ইজ টু মাইটোসিস, তাহলে জনন কোষ কি হবে? মিওসিস। বীজের আকার গোলাকার, তাহলে বীজের বর্ণ ইজ টু কী হবে? হলুদ। তাহলে দেখো লাস্টে যে 6টা প্রশ্ন তোমাদের প্রথম 15 মাল্টিপল চয়েস, তারপর 21 নাম্বার শর্ট করতে হবে। সেই 21 নাম্বার শর্টের মধ্যে কিন্তু তোমাদের সত্য মিথ্যা থাকছে, শূন্যস্থান থাকছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকছে, আর 6টা শর্ট প্রশ্ন। সেখানে পুরো নাম লিখতে হচ্ছে। একটা শব্দ দেবে তার পুরো নাম, STS যে কোনো একটা শব্দ তার পুরো নাম দিতে হচ্ছে। তোমাদের কি করতে হচ্ছে? বিশ্বাদৃশ্য খুঁজতে হচ্ছে। তোমাদের 4টে করে ওয়ার্ড দেবে, কোন বিষয়ের মধ্যে পড়ে সেই বিষয়টা আমাদের বার করতে হবে, বা কোনটা আমরা এক্ষুনি করেছি যে বিশ্বাদৃশ্য বার করছি, বা কার সাথে কার সম্পর্কযুক্ত শব্দ সেগুলো তোমাদের বার করতে হবে। এছাড়া এগুলো হলো শর্ট, সেখানে বলবো তোমরা বারবার বলছি প্রথম অধ্যায় খুব ভালো করে পড়ো, সবচেয়ে প্রশ্ন বেশি প্রথম অধ্যায়। তারপর থাকবে তোমাদের 2 নম্বরে 12টা প্রশ্ন, ঠিক আছে? সেটা তোমাদের নেক্সট দিন দিয়ে দেবো।